আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আবার তোমাদের মাঝে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের কিছু আপডেট দেওয়ার আছে, সেগুলা দেওয়ার জন্য। তো এখন মোটামুটি আমার খাবার দেওয়া শেষ, কিছু সফট ফুড দেওয়া বাকি আছে। সফট ফুড আমি দিচ্ছি। সফট ফুড দেওয়ার পরে কলোনির ভিতরে তোমাদের নিয়ে যাব। কলোনিতে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কেন তোমাদের কি আপডেট দিচ্ছে আর কি। সেটার জন্য অপেক্ষা করতে থাকো, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে। তোমরা অনেকে কমেন্ট করছো যেগুলো কি, এগুলো আসলে গম। নর্মাল যে গমটা আছে সেই গমটাই আমি গতকাল সকালে ভিজিয়ে রাখছি। আজকে সকালে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এখন ওদের দিয়ে দেব। আবার আজকে যেগুলা ভিজাবো এটা আগামীকাল সকালে দেবো। এরকম আমি সপ্তাহে 3 থেকে 4 দিন দেওয়ার চেষ্টা করি, একটু বেশি দিই না, 3-4 দিন দিই। আবার মাঝে মধ্যে গ্যাপ রাখি, টানা দিই না, কারণ গমেতে আবার চর্বি আছে, ওই চর্বি জমে যাবে। চর্বি জমে গেলে ঝামেলা, সমস্যা হবে পরবর্তীতে। চলো আমি তোমাদের যেটার জন্য অপেক্ষা করা দিতেছিলাম সেটা দেখাই, কলমের ভিতরে কি পরিস্থিতি। খাবার টাবার দেওয়া শেষ, ওরা খাওয়া দাওয়া করতেছে। কিছু নতুন বন্ধু বাইরে বের হয়ে খাওয়া দাওয়া করতেছে। যেটার জন্য আমি তোমাদের নিয়ে আসছি সেটা হলো কলোনির এইগুলো আমি চেক করবো আজকে, হাড়িগুলো চেক করবো কার কি অবস্থায় আছে না আছে। তো দেখি এই মহাশয় তো বাচ্চা নিয়ে বসে আছে দেখা যেতেছে। ওনার কি অবস্থা, চলে গেছে আলহামদুলিল্লাহ, টিকা বেরিয়ে আছে। কি অবস্থা, উনি ডিম নিয়ে বসে আছে, ডিম নিয়ে বসে আছে, ডিম দিচ্ছে। মাত্র বেরিয়ে বেরোচ্ছে যে উনি আবার ডিম নিয়ে বসে আছে। কি অবস্থা, এখনো ডিম নিয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেবি দেখা যেতেছে, এবার বেবি করতে শুরু করছে। এটা কি অবস্থা, এটা কেউ নাই, এটা তো দেখা যেতেছে আলহামদুলিল্লাহ। ডিম আছে, এটা উনি এমনি বসে রয়েছে, ডিম পারেনি এখনো। এটা তো ডিম আছে। মোটামুটি হলো অবস্থা। ওনারা খুবই ডিস্টার্ব ফিল হইতেছে, যার কারণে আমি বেশিক্ষণ থাকবো না এখানে, ওদের ডিস্টার্ব করবো না। ওরা সবাই চলে গেছে ডিস্টার্ব হয়ে। তো এগুলা আপডেট দেওয়ার জন্য আজকে আসা। আপনারা সবাই আপনাদের মতামতগুলো জানাবেন, কার কেমন লাগলো আর কি জানতে চান সেগুলোর প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার পাখিদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।